হ্যালো ভিউয়ার্স, আমি ইরা জেনিত। আজকে ইরা জেনিত শো এর দ্বিতীয় সিজনের তৃতীয় এপিসোড নিয়ে চলে এসেছি। আমার সাথে আছে সাফিকা জহুরা জেসি এবং আমাদের প্রিয় মানুষ মৌ মধুবন্তী আপু, আমাদের আজকের আকর্ষণ। হ্যালো মৌ আপু। Hello Ira Janit, nice to see you. Nice to see you too. হ্যালো জেসি। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে 5টা মিনিট দিতে হবে, আমি শেয়ার করে দিই আমাদের ইয়েটাকে, লাইভটাকে। ততক্ষণে জেসি তুমি তোমার প্রথম পরিবেশনা শুরু করতে পারো, এটাই ভালো হবে। কবিতা বলতেই, সত্য কথা বলতে, যেখান থেকে আমরা অনুপ্রাণিত হই, শিক্ষা গ্রহণ করি, আমাদের আগ্রহ জন্মেছে, আমরা কবিতার প্রতি প্রেম ভালোবাসা আমাদের ভিতরে জন্ম নিয়েছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি সবসময় চেষ্টা করি তারই একটি কবিতা দিয়ে আমার পরিবেশনা শুরু করা। আজকেও আমি চেষ্টা করছি অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল। অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ বিদেশে কতই ঘুরি। এবার বলো আমার মনের কোণে দেবে ধরা, চলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়। সখা তোমার হাওয়া লাগলে হিয়ায়, তবু কি প্রাণ গলবে না? না হয় আমার নাই সাধনা, ঝরলে তোমার কৃপার কণা, তখন নিমিষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। ধন্যবাদ। আমি আবারও ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ। চমৎকার পরিবেশনা। আমি মৌ আপু এবং জেসিকে অনুরোধ করছি তাদের ইনবক্সে যে লিংকটা পাঠিয়েছি কাইন্ডলি সেই লিংকটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওটা প্রাইভেসিটা পাবলিক। মৌ আপু, আপনার সম্পর্কে জানার জন্য আমাদের আগ্রহ শেষ নাই। আপনি যদি আমাদের সাথে কি কোন সময় থেকে আপনার এই কবিতার প্রতি প্রীতি এবং আগ্রহ সৃষ্টি হয়েছিল সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। অনেক অনেক শুভেচ্ছা দর্শক শ্রোতা বন্ধুরা। নিজেকে প্রকাশ করা অত্যন্ত একটি কঠিন কাজ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমি মৌ মধুবন্তী টরন্টো কানাডা থেকে বলছি। আমার আজকের পরিবেশনা থাকবে শরতের চিঠি ছন্দের সুর, পোয়েট্রি উইথ জেনিত রিয়াজি। আবৃত্তিতে আমি 1988 সালে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এবং সেই থেকে আবৃত্তি চর্চা করছি। ছোটবেলা তো আমরা সবাই স্কুল কলেজে যেমন আবৃত্তি করতাম সেরকম করতামই, কিন্তু কবিতা লেখা শুরু করি হলো বলতে গেলে যখন আমি ইডেন কলেজে হোস্টেলে থাকা শুরু করি। তার আগে আমি ছোটবেলা 5 বছর 5ম ক্লাসে থাকতে, গ্রেড 5-এ থাকতে গল্প লেখা শুরু করেছি। তো আমার কবিতা লেখা ইন্টারমিডিয়েট লেভেল থেকেই, কিন্তু সেই কবিতা প্রাণ পায়, মানে পত্রিকায় প্রকাশ পায়, জনমানবের কাছে যায়, সেটা হলো 1992 সাল থেকে
যখন আমি আমেরিকায় আসি। সো তারপর থেকে এগুলো প্রকাশিত হতে থাকে। বর্তমানে 14টা কবিতার বই আছে, বাংলা ইংরেজি দুটো ভাষাতেই লিখছি, এবং নানাবিধ ধরনের পরীক্ষা নিরীক্ষামূলক কবিতা লিখছি। সেটা ছন্দের উপরে, যেমন অক্ষরবৃত্ত ছন্দে, মাত্রাবৃত্ত ছন্দে, সনেট লিখেছি, লিমেরিক লিখছি, হাইকু লিখেছি। হাইকু লিমেরিক বাংলা ইংরেজি দুটো ভাষায় লিখছি। কিন্তু সো কবিতার যতগুলো ধারা আছে, 37টা ধারার অনেকগুলো ধারায় কিন্তু লেখার চেষ্টা করছি। 1 লাইনের কবিতা, 2 লাইনের কবিতা, এইভাবে লিখে যাচ্ছি নিজের মনের খোরাক জোগাতে। প্রসিদ্ধি পরিচিতি কোনো কিছুই কিন্তু এখানে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আমার মনের প্রশান্তির জন্য, কারণ কবিতা হলো আমার জীবনের সঞ্জীবনী সুধা। অনেক ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ, শুনে ভালো লাগলো। সঞ্জীবনী সুধা, কি চমৎকার একটি ওয়ার্ড আপনি ব্যবহার করলেন। কবিতাটা আসলেই জীবনের সঞ্জীবনী সুধা, আমাদের মনে সুকুমার বৃত্তির প্রকাশ করবার জন্য একটা মাধ্যম। আমি আজকের প্রথম পরিবেশনা ওনার কাছ থেকে আশা করছি। আপু, আপনার প্রথম পরিবেশনা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন। নিশ্চয়ই। তার আগে দর্শকদের জন্য কিছু একটা বলে নেই। শরতের হাওয়া শুধু পাতায় নয়, শব্দেও বাজে। আজকের এই সন্ধ্যায় পোয়েট্রি উইথ জেনিত রিয়াজিতে আমি মধুবন্তী আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি কিছু কবিতা, কিছু অনুভব, কিছু চিঠি। আমার কণ্ঠে থাকবে মা বাপের প্রতি ভালোবাসা, শরতের রং, কিছু হাস্যরস, কিছু বেদনা, আর কিছু চিরন্তন সত্যের ছোঁয়া। আজ 11 সেপ্টেম্বর 2025, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের 24 বছর পূর্ণ হলো। 2001 সালের এই ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছিলেন মোট 2977 জন নিরপরাধ মানুষ, তাতে আমাদের বাংলাদেশি মানুষও ছিলেন। অন্যদিকে আমার প্রাণ প্রিয় বন্ধুর জন্মদিন আজ, তাই মিশ্র অনুভূতি নিয়ে প্রথমেই বলছি, 9/11, হ্যাঁ, ইতিহাসে এক কান্না। বন্ধু, তুই এসেছিস হাসির নতুন মান্না, যেখানে ধোঁয়া সেখানে তুই অপূর্ব রং, তোর জন্যই তো বন্ধুত্ব পেল নানান ঢং। তুই এসেছিস তাই দিনটা শুধু দুঃখ নয়, তোর হাসিতে পৃথিবী করেছে নতুনকে জয়। তোর আলোয় ছায়া পিছু হটে যায়, তোর মতো বন্ধু কভু যেন না হারায়। অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, তুই থাকিস আমাদের হৃদয়ের পাশে, এটাই প্রত্যাশা। দর্শক শ্রোতা বন্ধুরা, কিন্তু শুধু জন্মদিন তো নয়, আমাদের রয়েছে আজ 9/11। তাই একটি আত্মার সাথে আমার কথোপকথন টাওয়ারের ছায়ায়, সেটিও শোনাচ্ছি আপনাদেরকে। নিউ ইয়র্ক এক সকালে, আকাশে সূর্য কিন্তু নিচে ছায়া, 2 টাওয়ার দাঁড়িয়ে যেন অহংকারের উজায়া। বাঁচাও বাঁচাও বলে অর্ধজীবিতেরা ক্ষীণ কণ্ঠে আর্তচিৎকার করে, কিন্তু পাহাড় সম কংক্রিটের তলায় পড়ে থাকে তাদের চিৎকার। ভাঙা কাঁচ, রক্তধারা, ধোঁয়ার ঘোরে। আমি হাঁটি ধ্বংসস্তূপে, হঠাৎ শুনি এক স্বর, তুমি কি সাংবাদিক নাকি আরেক থিওরিস্ট ঘনঘোর? আমি বলি, না, আমি কবি, ব্যঙ্গ আমার কলমে। তোমার গল্প শুনবো যদি বলো সঙ্গোপনে। আত্মা হেসে বলে, আমরা ছিলাম হিসাব রক্ষক বাবু, ব্যারিস্টার। কেউ কেউ শুধু কফি আনতো, কেউ ছিল ক্লাসিক গিটারিস্ট, সুপারস্টার। আমরা জানতাম না রাজনীতি আমাদের ছাদের উপর প্লেন ক্র্যাশ করাবে। আমরা শুধু চাইতাম প্রতি শুক্রবারে একটু আগে আগে বাড়ি যেতে। আমি বলি, তোমাদের মৃত্যু নিয়ে সভায় বক্তৃতা হয়, কিন্তু তলে তলে তেল নিয়ে যুদ্ধের পরিকল্পনাও উন্মুখ রয়। তোমাদের নাম দিয়ে বিল পাশ হয়, আর পিছনে চলে নজরদারি। কেউ জানে না আসলে কি হয়, কি হয়। আত্মা দীর্ঘশ্বাস ফেলে,
আমরা এখন শুধু স্মৃতি সংখ্যা, স্মৃতিস্তম্ভের পাথরে। কিন্তু কেউ জিজ্ঞেস করে না কেন আমাদের জীবন গেল এভাবে। তুমি যদি সত্যি কবি হও, লেখো এমন কিছু যাতে ভবিষ্যতের মানুষ প্রশ্ন তোলে, শুধু চোখে জল না ঝরে, শুধু চোখে জল না ঝরে। ধন্যবাদ। ধন্যবাদ মো আপু, চমৎকার একটি কবিতার মাধ্যমে শুরু করলেন। আসলে 9/11 একটা দাগ, আমেরিকার পতাকার উপরে কালো দাগ। আমি যাচ্ছি এবার আমার পরিবেশনায়। আমার প্রথম পরিবেশনা আজকের হাইকিউ, লিখেছেন মো মধুমন্তী আপু। প্রথম হাইকিউটি হলো পবন তোলে তানপুরা বাজাই হৃদয় খোলে। আমার পরবর্তী হাইকিউ সজনী কাহে অনলেনা দাহবী জীবন দাহে। তারপরের হাইকিউ কিং খাবে ঢাকা টঙ্কার দিল টোকা জেনোবা তামা। এরপরের হাইকু আকাশ পার আমার তোলা ছবি মন অসাড়। এরপরের হাইকু মনোহারিণী খুলে দিল আকাশ বর্ষা কামিনী। ধন্যবাদ। আমি সাফিকা জোহরা জেসিকে অনুরোধ করছি কিছু কমেন্টস নিয়ে নেওয়ার জন্য। তুমি কি কমেন্টস গুলো দেখতে পাচ্ছ সাফিকা? সবগুলো কমেন্টস এখানে আসেনি আপু, তবে আমি পাচ্ছি এখানে হুজাইফাকে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা লিখেছে, দেখছি ঢাকা কেরানীগঞ্জ, অসংখ্য ধন্যবাদ। আমি পাচ্ছি নিঘাত ঝর্ণাকে অনেক ভালোবাসা প্রিয় ছোট বোন আমাদের সবার। এছাড়া আপাতত আপু আমি কোনো কমেন্টস পাচ্ছি না, কারণ আমরা যখন লাইভ থেকে বেরিয়ে যে পারফর্ম করছি আর কি, কোনো কবিতা দেখে পাঠ করছি, তো লাইভে ব্যাক করার পরে হ্যাঁ শারমিন জাহান চলে এসেছে। বন্ধু আসসালামু আলাইকুম লিখেছে, 3 গুণী শিল্পীকে শুভকামনা, অনেক ভালোবাসা বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। তো আমি লাইভের এই স্ক্রিনটা অন রাখছি, এর পরবর্তীতে যেই কমেন্টস গুলো আসবে ইনশাআল্লাহ দিতে হবে। তাহলে আমি এবার অনুরোধ করছি জেসিকে তার পরবর্তী পরিবেশনার জন্য। আমি একটা কবিতা চান্স পেলেই পাঠ করি, কারণ আমার ভীষণ পছন্দের কবিতা, ভীষণ 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 পছন্দের কবিতা। তো আমি একটা মিনিট সময় নিচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন তরুণ মহাপাত্র দাদা, উনি সাজুজ্যের ক্রিয়েটর অ্যাডমিন। উনি একটা ওয়ার্ল্ড ওয়াইড বাংলা ভাষাভাষীদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। উনি আমাদের অনুষ্ঠানে আসাতে আমরা তার প্রতি কৃতজ্ঞতা বোধ করছি। অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ উনি। তরুণ মহাপাত্র দাদা সাথেই থাকবেন। শারমিন জাহান চলে এসেছে, খুব সুন্দর কবিতার সন্ধ্যা। থ্যাংক ইউ বন্ধু, সাথেই থেকো। হ্যাঁ যে ওভার টু ইউ জেসি। ওকে, থ্যাংক ইউ সবাইকে, উপস্থিত সবাইকে আবারও শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি একটি আমার ভীষণ পছন্দের কবিতা পাঠ করে শোনানোর চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গোস্বামীর মালতীবালা প্রাথমিক বিদ্যালয়। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেণীমাধব মোহনবাসী তমাল তরু মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি, বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে
আমার রং কালো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব আমার বাবা দোকানে কাম করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু কুটিলে মঞ্জুরি, সন্ধে বেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব এতদিন পরে, সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটিবার তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব এক আলো। সত্যি বলছি দুজনকে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে হারিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকি। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেনি মাধব আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার পরিবেশনা। আমাদের পরবর্তী পরিবেশনা আমরা তুমি কি কিছু কমেন্ট দেখতে পাচ্ছ জেসি? আপু কোনো কমেন্ট আসেনি। আমি যে কমেন্টস গুলো পাচ্ছি, আমাদের সাথে জয়েন করেছে মরিয়ম সিন্ধু, আমাদের ভালোবাসার প্রিয় মানুষ। সে বলেছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর, দারুণ দারুণ, অসংখ্য ধন্যবাদ। আমি এর পরবর্তীতে এখনো কাউকে পাচ্ছি না, তবে হুজাইফা লিখেছে আহা বেনি মাধব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ হুদাইফা, মরিয়ম সিন্ধু। আমরা পরবর্তীতে মো আপুকে অনুরোধ করছি তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ জেসিকে, অভিনন্দন চমৎকার আবৃত্তির জন্য। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য শেয়ার করছে যে আমার মৌ মধুবন্তী আইডি ছাড়াও ফেসবুকে একটি পেজ আছে, মোজ ভার্স অ্যান্ড ভয়েস। সেখানে গেলে অনেক কবিতা, হাইকু, লিমেরিক ইত্যাদি পাবেন। ইউটিউব চ্যানেলে অহর্নিশ অডিও এবং মোজ ভার্স অ্যান্ড ভয়েস দুটো চ্যানেল রয়েছে, সেখানে পাবেন আমার অনেকগুলো গান। সেসব গানের গীতিকার আমি, কিন্তু আমি লিখিনি সেসব, আমি গাইনি, সেসব অন্যেরা গেয়েছে। তো চলুন, আমার কবিতার জন্য আমার মার কাছে আমি অনেক ঋণী আছি, কারণ কবিতার বই প্রকাশ করে গেছেন মা, তিনি উৎসাহ দিয়ে। তাই মাকে নিয়ে প্রথম একটি কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি। আমার মা সোলার সিস্টেম, আমার নুনের দুঃখ বই থেকে এই কবিতাটি আমি আবৃত্তি করছি। তো কিছু কথা বলছি, যেমন মা তোমার আঁচলে শরতের রোদ ছিল, বাপি তোমার চোখে ছিল সাদা মেঘের ভেলা। আমি আজ দূরে কিন্তু শব্দে কাছে, এই চিঠি তোমাদের জন্য, যেখানে আমি লিখেছি ভালোবাসা, অভিমান আর ফিরে যাবার স্বপ্ন। মা এই শব্দটি শুধু একটি সম্পর্ক নয়, একটি এক আশ্রয়, এক অনুভব, এক মহাজাগতিক টান। আজকের কবিতাটি সেই মাকে নিয়ে, যিনি হয়তো আর আমাদের চোখের সামনে নেই, কিন্তু হৃদয়ের প্রতিটি কোণে তার উপস্থিতি অমোঘ। আমার মা সোলার সিস্টেমে। আমার মাটা এখন কোথায় লুকিয়ে আছে, দুষ্টুমিতে মন ভারী করে? মা তুমি দূরে যেতে পারো, কাছে কেন আসো না? ছোটবেলায় হারিয়ে যেতে মানা করেছিলে, এখন তুমি নিজেই কেন হারিয়ে গেলে? বলো না মা, আমার লক্ষ্মী মা, আমার আদরের মা। কাল সারা রাত খুঁজেছি তোমায় বুকের পাঁজরে, ঘরের কোণে কোণে, আমার কান্নার জল প্রবাহে।
তুমি ভেসে ওঠোনি, জানি তুমি জলেও ডোবনি, তবে কেন আসো না আমার কাছে আমাকে জড়িয়ে ধরে শিশুর মতো আদর দিতে? মা, এমন দুষ্টুমি করো না, সন্ধ্যা হবার আগেই ঘরে এসো। অন্ধকারে তোমার অনেক অনেক ভয় ছিল, তুমি একলা কিনা কিছুই জানি না। কোথায় আছো তুমি? কত রকম সোলার সিস্টেম আছে, আমি যে সবগুলোর ঠিকানা জানি না মা। কোথায় তুমি উড়ে গেলে? কোন মা গ্রহে? ধন্যবাদ, চমৎকার পরিবেশনা। মা আমাদের জীবনের প্রথম এবং একমাত্র মানুষ, যাকে আমরা প্রথমেই চিনি, যার কাছ থেকে আমরা সমস্ত জীবন সম্পর্কে জানতে পারি, আমাদের শিক্ষক, আমাদের বন্ধু, আমাদের পথ প্রদর্শক। মাকে নিয়ে এই কবিতা সত্যি হৃদয় স্পর্শকারী। এবারে যাচ্ছি আমি মৌ আপুর লেখা একটি ইংরেজি কবিতায়, A Maritime Warning on Global Warming. Still giants crawl across the foam, belching smoke far from home. Their shadows stretch through rising tide up as polar peace begins to slide. A merchant's call, a siren's song, but wings of wrath won't wait too long. Ports below now bathe in fear, flooding futures drawing near. Arctic paths once locked in ice, melted veins pay deadly price. Quicker routes yet deadly tall, trading time for nature's soul. Storms now starve with vengeful breath, delivering cargo laced with death. The ocean, once a gentle friend, swells with rays it can't defend. Scrub the sulfur, clear the air, only to scorch the sky we share. A paradox that burns and chills as profit feeds the planet's ills. Rise, opine behind the mast, let green winds guide you fast. List our ships sail toward despair and leave the earth gasping for air. Thank you. ভুল হয়েছে মনে হয় না আপু? That's okay. It's a live program. Thank you so much. আমরা এবার অনেক ধন্যবাদ। দুই গুণী শিল্পীর পরিবেশনায় আমি ভীষণ 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 মুগ্ধ। যেমন আপুর পরিবেশন। আমিও তোমাকে আজকে স্ক্রিনে শেয়ার করতে পেরে অনেক খুশি হলাম, পরিচিত হলাম। আগামীর দিকে আচ্ছা, শেখ সাদি জয়েন করেছেন এবং উনি বলেছেন যে চমৎকার আবৃত্তি ম্যাম, এটা দিনিতাপুর উদ্দেশ্যে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমি একই মোবাইল থেকে কবিতা পাঠ করছি এবং ধরছি বলে কমেন্ট ধরছি বলে কমেন্টগুলো ধরতে পারছি না, আমি দুঃখিত। আমার হয়ে জেসি কমেন্ট ধরছে। এখন আমি জেসিকে অনুরোধ করছি তার পরবর্তী পরিবেশনায় যাওয়ার জন্য। আজকে আমি আসলে মনস্থির করেছি যে আমি জানি আমার ভালোবাসার মানুষ যারা এবং আমার সামনে প্রিয় দুই গুণী, আমার শ্রদ্ধেয় ভালোবাসার আপু আমার ভুল ত্রুটি সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং দেখবেন। তো আমি মানে দুঃসাহস করছি সব বড় বড় কবিতাগুলো না দেখে পাঠ করার। তো আমার ভিউয়ার্সদেরকেও অনুরোধ করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার। আমি পরবর্তী যে কবিতাটা পাঠ করবো সেটা আমার ভীষণ 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 পছন্দের কবিতা। আমাদের দুই বাংলার কিংবদন্তি আরণ্যক বসু তার লেখা মনে থাকবে।
পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খুঁজবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবি গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খানিক পুষ্প পুষ্প, এই জন্মের পারিপাট্য সবার আগে গুছিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে, এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানি গান বাঁধবো, তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুব্য হব, শরৎকালের সকাল দেখার অনন্ত নীল সকাল হব। আর যা কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে চিত্ত আমার অবগাহন, তোমার সারা শরীর জুড়ে আমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা, মুখে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা হলো না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে। ধন্যবাদ। মনে থাকবে, মনে থাকবে। আমাদের লাইভ তো ইয়ে হয়নি, পাবলিক হয়নি। সুন্দর আবৃত্তি করলে তো মনে থাকবেই। আমরা তো পাবলিক করার চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে, পাবলিক তো হচ্ছে না, কি করব? পরে করে দিও, এখন তো আর কিছু করার নেই। আমার ইয়ে থেকে করা যাবে, ইউটিউবে যখন ঢালবো তখন ওটা পাবলিক হয়ে যাবে। মানে এখন তুমি এক্সটেম্পর রিঅ্যাকশন পাবে না আর কি, পরে হতে পারে। রিঅ্যাকশন গুলো জাস্ট ফ্রেন্ডরা দেখছে। এখন অনুরোধ করছি মৌয়াপুকে তার পরবর্তী পরিবেশনার জন্য। চলো, তুমি তো কিছু হাইকু পড়লে, এবার আমার কণ্ঠে আমি দর্শকদের জন্য কিছু হাইকু উপহার দেই, কিছু লিমেরিক উপহার দেই, শরতের উপরেই লেখা। আশা করি দর্শক শ্রোতা বন্ধুরা, তোমরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছো, উপভোগ করছো, তোমাদের ভালো লাগাটাই কিন্তু আমাদের পরিবেশনার মূল উপহার হবে। তো শরতের উপরে কয়েকটি হাইকু এবং লিমেরিক বলছি। পাতা ঝরায় শরতের নীরব বুক বাঁশি বাজায়, পাতা ঝরায় শরতের নীরব বুক বাঁশি বাজায়, আকাশ নীল কাশফুলের হাসি তুমি বিলীন, আকাশ নীল কাশফুলের হাসি তুমি বিলীন, হাওয়া ভাবে তোমাকে প্রতিদিন পাতার ফাঁকে, হাওয়া ভাবে তোমাকে প্রতিদিন
পাতার ফাঁকে। সো এটা হচ্ছে 5, 7, 5, 17 সিলেবালে 3 লাইনের কবিতা। প্রথম লাইনের সাথে শেষ লাইনের অর্থের বিপরীত একটা পার্থক্য থাকে। এবার লিমেরিক পড়ছি। লিমেরিকে থাকে হলো একটু ডিফারেন্ট নিয়ম কানুন। 5 লাইনেই থাকে সাধারণত। প্রথম 2 লাইন এবং শেষ লাইনটি থাকে লম্বা, মাঝের লাইনটি থাকে ছোট্ট। ছেলেটি বলে, তুমি প্রেমেই সাজো। মেয়েটি বলে, তবে তুমি সুরে বাজো। সে দিল ফুল, মেয়েটি কুল। শেষে দুজনে বলে, তুমি আমার আজও। তো দুজনেই দুজনকে বলছে যে তুমি আমার আজও। কতটুকু আজকের জীবনে এটা সত্য সেটা জানি না। দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা উপভোগ করছেন। পরের কবিতা, বিড়ালটি পড়ল বইয়ের প্রেমে, জঙ্গলে বসে পড়তো ঘেমে ঘেমে। বিড়ালটি পড়ল বইয়ের প্রেমে, জঙ্গলে বসে পড়তো ঘেমে ঘেমে। পড়ে দর্শন বিদ্যার চর্চন, শেষে বলে, আমি তো জ্ঞানী এক নেমে। নিজেকেই নিজে অনেক বড় কিছু ভাবছেন। একটি সনেটের কিয়দংশ পড়ছি আমি শুধু। শরতের প্রতীক্ষা। শরতের রোদে ভেজা পাতার মতো আমার মনও ঝরে যায় নিঃশব্দে। তুমি ছিলে, আজ নাই, ব্যাকুল দ্বন্দ্বে। আমি লিখি, আমি কাঁদি, হাসি অবিরত। তুমি আসবে শরতের কাশফুল বুকে, আমি বসে থাকব নীরব নদীর ধারে। তোমার চোখে যদি পড়ে একটুখানি দুঃখ, আমার কবিতা রবে তোমারই স্নেহ পারে। এবার আমি যে কবিতাটি পড়ব সেটি সাম্প্রতিককালের একটি ঘটনা নিয়ে টরন্টোতে ঘটে যাওয়া। কবিতাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। কবিতাটির নাম হলো বুকের সামনে দাঁড়িয়ে। রাতের নিস্তব্ধতা ভেঙে একটি চিৎকার ছড়িয়ে পড়ে। ঘুমন্ত ঘরে আগন্তুকের ছায়া, বন্দুকের নল যেন নিয়তির কড়া দরজা। 3টি শিশুর চোখে জেগে ওঠে ভয়ের প্রথম পাঠ, আর একজন পিতা বুক চিতিয়ে রচনা করে সাহসের রাতঘাট। রক্তে ভিজে যায় ঘরের কার্পেট, কিন্তু হৃদয়ে গাঁথা থাকে একটি অবিনাশী প্রতিরোধ, ভালোবাসার শেষ প্রহর। টিভির পর্দায় ভেসে আসে একটি নামহীন গল্প, যেখানে কান্না নেই, শুধু নিঃশব্দে কাঁপে মানবতার শরীর। লেখকের কলম থেমে যায় না, সে লিখে চলে অন্ধকারের ভেতর আলো, যেন প্রতিটি শব্দে জেগে ওঠে ভয়ের বিপরীতে সাহস জমকালো। এই কবিতা নয় শুধু শোকের এক অঙ্গীকার, যে ভালোবাসা কখনো বন্দুকের নলের সামনে পিছু হটে না, হার মানে না। এই কবিতা নয় শুধু শোকের এক অঙ্গীকার, এক অঙ্গীকার। ধন্যবাদ আপু। অসাধারণ অসাধারণ অসাধারণ। সত্যি চমৎকার অনুভূতি এবং নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন সেই কষ্টগুলো। সত্যি গায়ে কাঁটা দিচ্ছিল। হ্যাঁ, ঘটনাটা এরকম যে মাঝরাতে কিছু আগন্তুক এক ভদ্রলোকের মানে ঘুমন্ত ঘরে প্রবেশ করে, তারপর তার 3 বাচ্চার প্রতি বন্দুক তাক করে। তখন বাবাটা গিয়ে 3 বাচ্চার সামনে বুক চেতিয়ে দাঁড়ায় যখন, তখন বাবার বুকেই গুলিটা লাগে। 3টা বাচ্চা প্রত্যক্ষ করলো যে তাদের বাবাকে মেরে ফেলা হয়েছে এরকম। সো দেয়ার ইজ নো সেফ হোম। নিজের ঘরে যদি মধ্যরাতে কেউ এসে দরজা ভেঙে ঢুকে এভাবে মেরে ফেলে,
কানাডার মতো জায়গায় আমাদের পক্ষে মানা ভীষণই কঠিন। সত্যি। যাচ্ছি পরবর্তী পরিবেশনায়। Whispers of sweet love. In twilight's hush, where soft stars gleam, love tiptoes in like a gentle dream. It sings not loud, but oh, so true, a quiet warmth that flows through you. No blaze, no storm, no fleeting fire, but steady light and sweet desire. A glance, a smile, a hand held tight, the kind of love that feels so right. Like morning dew on petals fair, it lingers soft in perfumed air. A kiss not rushed, but full of grace, the universe within one face. Through seasons turn and passing days, love finds its home in simple ways. A laugh, shared low, a silent vow, a heart that beats with yours somehow. So let the world in chaos spin, this tender love will dwell within. For sweetest love, both pure and kind, is not just felt, it's soul aligned. Thank you. Excellent, excellent. Thank you. আমি এখন জেসিকে অনুরোধ করব কিছু যদি আমাদের জন্য কোনো কমেন্ট এসে থাকে সেটা দেখে তার পরবর্তী পরিবেশনায় চলে যাওয়ার জন্য। আপু আসলে অ্যাকচুয়ালি কোনো কমেন্টস আমি আর পাইনি। আর কমেন্ট আসেনি? না, এখনো পাইনি। তো কিছু করার নাই, তুমি তোমার পরবর্তী পরিবেশনায় চলে যাও, আমি দেখছি তাহলে ব্যাপারটা। হ্যাঁ, কারণ এটা দেখতে পাচ্ছে না বলে আমি আমার অনেক বন্ধুদেরকে শেয়ার করেছি, কেউ কিছু দেখতে পাচ্ছে না। আর নিঘাত ঝর্ণার কমেন্টের পরে আর কোনো কমেন্টও নেই। ঠিক আছে, নিঘাত ঝর্ণা লিখেছে দারুণ হৃদয় ছড়া আবৃত্তি। শেখ সাদি লিখেছে অসাধারণ আবৃত্তি ম্যাম। নিঘাত ঝর্ণা লিখেছে চমৎকার। নিঘাত ঝর্ণা লিখেছে নাইস আপু। শারমিন জাহান লিখেছে খুব সুন্দর কবিতার সন্ধ্যা। তরুণ মহাপাত্র দাদা লিখেছেন ভালো হচ্ছে, ওকে। শারমিন জাহান লিখেছেন 3 গুণী শিল্পীকে শুভকামনা। নিঘাত ঝর্ণা লিখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হুজাইফা আল মাহমুদ আমাদের ছোট ভাই লিখেছে ওমা আজ সবাইকে দারুণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ ছোট ভাই। সে লিখেছে দেখছি কেরানীগঞ্জ থেকে। থ্যাংক ইউ। জেসি তোমার পালা। যদিও এখন এই মুহূর্তে কেউ নেই, তবে নিশ্চয়ই পরবর্তীতে শুনবে তাদের উদ্দেশ্যে। এবং আমার 2 আপুর জন্য আমি আমার ভীষণ পছন্দের একটি কবিতা পাঠ করে শোনানোর চেষ্টা করছি। নির্মলেন্দু গুণের যাত্রাভঙ্গ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। 2কে আমি এক করি না, এককে করি তুই। প্রেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি, পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই ফিরে পাবি। তবু তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোঁবো, হাত বাড়ায়ে জড়াবো তোর বিদায় 2টি পায়ে। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই। নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোবো। হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। তুই কেমন করে যাবি, তুই কেমন করে যাবি। চমৎকার মো আপু, এরপর তোমার পালা। অনেক সুন্দর আবৃত্তি শুনলাম, মুগ্ধ হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। জেসি অসংখ্য ধন্যবাদ। তো চলো, দর্শক যেহেতু না আমরা নিজেরাই পড়ছি। আমার মেয়ের জন্মদিন গেল জুলাই মাসে। তো একটি বই তো আমি আমার মেয়েকে তার 27তম জন্মদিনে আমার একেবারে
প্রথম দিনের অনুভূতি কনসিভ করার থেকে শুরু করে 27 বছর পর্যন্ত কবিতা লিখে তাকে উপহার দিয়েছি। এই বছরের জন্মদিনে লেখা কয়েকটি কবিতার মধ্যে একটি কবিতা তোমাদেরকে শোনাচ্ছি ইংরেজিতে। The father of the furry chaos. Oh, father of the feline crew, your days are filled with meow, meow. At dawn, they pounce upon your head, demanding breakfast, though they have been fed. Your chair, theirs. Your bed, all gone. Your laps, a throne, they rain upon. They bring you gifts, a sock and bugs, then smugly wait for praise and hugs. The litter box, a task you own, a chore that earns no regal throne, yet still you serve with love so grand, a butler to this fluffy band. But father, pause, do not forget, there's one who raised you, don't regret. Balance both the paws and ties, and dodge the gifts like half-eaten fries. So we are your badge with noble pride, O ruler of the cat-filled side. For though you bow to feline fate, we honor you. Our cat dad is great. We honor you. Our cat dad is a great. So আমার মেয়ে নিজেকে ক্যাটসদের ড্যাড বলে। তার দুটো ক্যাট আছে, একটা মেল একটা ফিমেল। তো যদি আমি বলি আমার কাছে এসে একটু থাকো, তখন বললো নো, আমার তো বাচ্চারা রয়েছে, তাদেরকে রেখে এসে তোমার কাছে থাকতে পারবো না। তো কবিতার মাধ্যমে প্রকাশ করলাম যে ইউ আর ইন দ্য বিটুইন, তোমাকে দুদিকে কিন্তু রক্ষা করতে হবে, তোমার মাকেও দেখতে হবে, ক্যাটদেরকেও দেখতে হবে। তো এই কবিতাটা হলো সেজন্যই লেখা। আশা করি জেসি উপভোগ করেছো। চমৎকার একটা অনুভূতি, ভালো লাগলো। এরপরে কি আমার পালা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পাঠ করছি। একটা মিনিট সময় দিতে হবে। নিশ্চয়ই, টেক ইউর টাইম। আমি পাঠ করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের তোমার সঙ্গে দেখা হলে। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতো কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলেই দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি, নাকি কাঁটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে, তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? ধন্যবাদ। এবার জেসির পালা। দারুণ ছিল আপু, অসাধারণ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনুষ্ঠানে আজকে কেন জানি না মানুষ আসছে না, কেন আমি সেটা বুঝছি না। অন্যান্য দিন তো সবসময় মানুষ আসে, কি করলে ডাকা যাবে আমি তাও বুঝছি না। বিষয়টা হচ্ছে কি, গতদিন তোমার লাইভটা তোমার প্রোফাইল থেকে চালু ছিল দেখে তোমার ফ্রেন্ডসরা, অন্তত তোমার ফ্রেন্ডসরা সবাই জয়েন করেছিল, কিন্তু প্রথম দিন আমি আর তুমি যখন করলাম সেই দিন যেমন হচ্ছে লাইভটা ইনএসেন্স হচ্ছে মানে অন এয়ারই ছিল না। আজকে অলমোস্ট পরিস্থিতিটা হচ্ছে সেই রকম। হ্যাঁ, তো তারপরও আমরা, আমার মনে হয় আমরা কিন্তু কেন আজকে কেন আমাদের এরকম হচ্ছে? আজকে তো চেষ্টা করলাম আমরা। এটা আমি লাইভ শেষে বলি তোমাকে আপু। আচ্ছা ঠিক আছে, তুমি এবার তোমার পরিবেশনায় যাও, সেটাই ভালো হবে। তাহলে আমাদের অন্তত ইউটিউবে একটা ভালো অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো।
ওকে, আমার পরবর্তী পরিবেশন আমার ভীষণ পছন্দের আরেকজন রাইটার তসলিমা নাসরিন, এবং তার লেখা আমার অন্তর থেকে মানে ভীষণভাবে আমি উপলব্ধি করি। আমার ভীষণ পছন্দের একটি কবিতা হচ্ছে প্রেম, তসলিমা নাসরিনের প্রেম। যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য, চুলে চোখে চোখে মুখে রং মাখতে হয়, দামি সুগন্ধি ছিটোতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের আর গলার নিচের কিংবা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু। প্রেম নয় আমার, প্রেম হলে আমার যা কিছুই খুঁত, যা কিছুই ভুলভাল এলোমেলো থাক, আমি সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। এত যে পুরুষ দেখি চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার পরিবেশনা। আমরা যাচ্ছি মৌয়াপুর পরবর্তী পরিবেশনায়। তো এইটা কি শেষ পরিবেশনা? না, এরপরে আরেকটা রাউন্ড ঘুরবো আমরা। ওকে, এখনো 10 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটি কবিতা শোনাচ্ছি। সেটা হলো জুতার ভিসা হলে কি হবে, স্বরচিত। আচ্ছা। এক হাতল জল ডুবিয়ে দিয়ে বগল, চিৎকার করে যদি ডাকে, আমারে উদ্ধার করতে আয়রে তোরা আয়রে। কে তবে শোনে সেই চিৎকার? এখন ব্যস্ত সবাই লাঘব করতে জুতার ব্যথা ভার। জুতারা সব চলে যাচ্ছে ঘর ছেড়ে বন বাদাড়ে, বড় অভিমানে থাকবে না এই নৃশংস শহরে। সারাটি জীবন জুতা পায়ের তলা রক্ষা করেছে, দিয়েছে সমাজে উচ্চ আসনে ঠাঁই, এখন ঘাই খাই। জুতার দফা রফা দোকানিরা খেপেছে চরম ভাবে, ধস নামবে ব্যবসায় সব যদি খালি পায়ে হাঁটে এইভাবে, তাহলে ধোপার কোনো কাজ থাকবে না, কেউ প্যান্ট পরবে না, ধোয়াধুয়ি লাগবে না, নদী নালা খালে বিলে ঘাটে থাকবে না লন্ড্রোমেট গুলো, উঠে যাবে আলগোছে বসিয়ে নতুন ব্যবসা। এইসব ভেবে জুতার মাথা হচ্ছে দিশেহারা, তাই জুতা শহর ছাড়া। ভেবে ভেবে যখন দিশেহারা জুতা, আকস্মিক এক এঞ্জেল এসে বলে, জুতার দাবি বিদেশ যাবি, দিব ভিসা। জুতা পানি থেকে উঠে লাফ দিয়ে মোরগের ঝুঁটি ধরে বলে, কোথা হতে এলি, এতদিন ছিলে কোন অতলে। যদি পারি বিদেশে একবার, ছিন্ন চিত্ত পৌঁছে গেলে ওপার, মনে কোনো দিগদারি থাকবে না আর। এসো ভাই, হাত ধরাধরি করি, পথ চলি একত্রে। আমি দেশি তুমি বিদেশি, কেউ বা প্রবাসী, এই খেদ ভুলে যাই পলিশ খাই। এখন আমি তুমি দুজনেই বিংশ প্রবাসী, আসো জুতার বদলে কোলাকুলি করি, আমরা এখন বিদেশ বিভুয়ে প্রবাসী। অতঃপর সেলফি তুলে নতুন স্টাইলে ফেসবুকে পোস্ট দেই, আমার ভক্তবৃন্দের তরে ছন্দে ছন্দে দুই আনন্দে, ছন্দে ছন্দে দুই আনন্দে, ভক্তবৃন্দের তরে। চমৎকার একটি শুনলাম, চমৎকার একটি আবৃত্তি শুনলাম, দারুণ লাগলো, দারুণ সত্যি। যাচ্ছি আমার পরবর্তী আবৃত্তিতে। এটা আমার শেষ পরিবেশনা, এরপরে জেসি, তারপরে মৌয়াপুকে দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আমার কবিতার নাম আমন্ত্রণ। লিখেছি আমি। কে বলেছে
আমি শব্দহীন, প্রতি সূর্যোদয়ে আমি তোমাকে চিৎকার করে ডাকি। ঘুম থেকে জাগা পাখিদের কাকলিতে আমার সেই চিৎকার শুনতে পাবে, কান পেত। প্রতি সূর্যাস্তের অধিবাস্তব অপার্থিব মুহূর্তে চিৎকার করে আমি তোমাকেই ডাকি। নিস্তব্ধ রাতের অন্ধকারে কান পেত, শুনতে পাবে আমার হৃদয়ের গোপন গহীনে প্রতিধ্বনিত হয়ে যাওয়া তোমার নীল চোখের রহস্যময় বাংময়তার প্রতি আকর্ষণের বিরহ উদযাপনের একাকিত্বের মূর্ছনা। আমার গল্পটা আদিগন্ত বিস্তৃত অপেক্ষার প্রহর ভেঙে শুধু আমার কাছেই আছে। পুরোটা বলা হয়ে গেলে তখন তা সবার ছায়ায় ছায়ায়, কায়ায় মায়ায় খেলা করে সবার হয়ে যাবে। পুরোটা বলার আগেই ফিরে এসো নীলাক্ষ, আমরা নিশ্চিন্তে গল্প করি কর্মব্যস্ত জীবনে। ধন্যবাদ। এবার জেসির পালা। দারুণ লাগলো। আমি আমার মানে শেষ পরিবেশন করতে চাচ্ছি আমার ভালোবাসার প্রিয় আপু, আমার যেমন শ্রদ্ধা তেমন ভালোবাসা তেমন আদরের জেনিত পিয়াজি আপু, আমার ইরা জেনিত আপুর লেখা একটি ছোট্ট কবিতা মায়া। মায়া কি মোহজাল নাকি আবেগ? অস্তিত্বে নিজেকে উপলব্ধির মুহূর্ত থেকে এই প্রশ্ন আমাকে ভাবায়। আমার চারপাশে মায়াজালের অলিক উপস্থিতি, আমার গহন অনুভূতির পরতে পরতে নিজেকে খুঁজে ফিরি হৃদয়ের স্পন্দন অনুভব করে। আমি মায়ার বাঁধনে জড়িয়ে মায়ায় আবিষ্ট চন্দ্রমল্লিকা অথবা মোহ আবিষ্ট কৃষ্ণচূড়া। আমি চিরদিনই কেবল আমার কল্পনার সেই অবয়ব কি এক অধিবাস্তব মায়ায় তোমাকেই খুঁজে ফিরি, কি এক অধিবাস্তব মায়ায় তোমাকেই খুঁজে ফিরি। ধন্যবাদ। আমরা শারমিন জাহানের কাছ থেকে পেয়েছি অপূর্ব সুন্দর কবিতা লিখেছেন কবি জেনিত আপু, থ্যাংক ইউ সো মাচ। গুলজারা বেগম আমাদের সাথে আছে, তার কোনো কমেন্ট পাইনি কিন্তু ওয়াচিং দেখাচ্ছে। আমরা আমাদের আজকের শেষ পরিবেশনা আমাদের আজকের সম্মানিত অতিথি মৌ মধুবন্তী আপুর কাছ থেকে চাচ্ছি। আপু আপনার পরিবেশনা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটাকে সমাপ্তি ঘোষণা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের এই শরতের সন্ধ্যায় আপনাদের সঙ্গে কিছু শব্দ ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই যে ইরা জেনিত, জেসি খুব আন্তরিকতার সাথে কিছু শব্দ উচ্চারণ করেছে, সেটাই একজন কবির জন্য, একজন আবৃত্তি শিল্পীর জন্য অনেক বড় বড় উপহার। তো এই কবিতাগুলো শুধু আমার নয়, কবিতাগুলো আমাদের সবার অনুভব, স্মৃতি আর স্বপ্নের প্রতিচ্ছবি। তাই ইরা জেনিতকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। অত্যন্ত মাধুর্যপূর্ণ এবং বিনম্র শ্রদ্ধাশীল একজন মানুষ, একজন গুণী আয়োজক, গুণী কবি এবং আবৃত্তি শিল্পীও বটে। এবং আমার সাথে যিনি আজকে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করেছেন, জেসিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার চমৎকার কবিতাগুলো আবৃত্তি করবার জন্য। আশা করছি জেসির কণ্ঠেও কখনো আমার কবিতা প্রতিধ্বনি তুলবে। আর সত্য কথা বলতে আমি পরবর্তীতেই ক্ষমা চাইতাম যে আপু, মানে প্রথমে বলবো যে আমি ধন্য যে আজকে আপুর সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পেরেছি, একই ফ্রেমে আসতে পেরেছি। তবে আপুর সাথে যেহেতু আমি ফেসবুকে অ্যাড নেই, তো আপুর আসলে কোনো কবিতা আমি পিক করতে পারিনি বলে আজকে পরিবেশন করতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপুর কণ্ঠ থেকে এবং জেনিত আপুর কণ্ঠ থেকে আপুর লেখাগুলো মানে শুনে আমি ভক্ত হয়ে গেছি আপুর রীতিমতো। স্যালিউট আপু, আপনাকে অনেক শুভকামনা এবং বলবো যে সবসময় ভালোবাসা ও দোয়ায় রেখো আমাদের সবাইকে। আর অন্তর থেকে অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। অনেক অনেক ভালোবাসা। তো শেষ করছি হলো এইভাবে বলে যে আমাদের দর্শক
শ্রোতা বন্ধুরা, যেটুকু শুনেছেন ভালোবাসা প্রশংসার জন্য অন্তরের গভীর থেকে ধন্যবাদ। আমি এখন একটি চমৎকার আঞ্চলিক কবিতা আবৃত্তি করব, আমারই লেখা। তো প্রথমে বলেছিলাম যে কিছু চিঠি থাকবে, এটি হলো একটি নোয়াখালী ভাষায় প্রেমপত্র। তো হয়তো বা সবাই সবটুকু বুঝবেন না, কিন্তু একটা আঞ্চলিক ভাষার যে একটা রস আছে সেটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে দর্শক শ্রোতারা। গেল বছর মাঘ মাসে আন্নে কইছিলে না রে একখান সিডি দিবেন, মাঘের শীতে কামড় দিয়ার চামড়া খান রে খাই খাই করে দিছে। কারে কই হেই কথা। হের বাদে আইলো চৈত মাস, এক ধাক্কায় চৈতের রোদ আরে হালাই দিছে গনগন্যা চুলার আগুনে। হুইটতে হুইটতে আই ছাই ওই গেলাম। বৈশাখ মাসের কাঁপাইন্না জ্বরে আয় হরানে কত শান্তি খুঁজলাম, ঠান্ডা হাতের হরসে কেউ শান্তি দিল না। দমকা বাতাস ডাকাইতি করি কাড়ে নিল আর হিন্দার কাপড় খান। জ্যৈষ্ঠ মাসের আমের গন্ধে চোখের যখন ঘুম নামে আয় হপন দেই আন্নে আর সিডি দিছেন। এক হপনে আইসো জৈবনের হুইরে একখান ডুব দিছিলাম। এক ডুবে মাস পারোয় আষাঢ়ায় আরে বাসায় দিল নতুন জোয়ারে। এই জোয়ারে আন্নে আইবে নৌকা চালাই। আয় জব্বর আলীর দোকান তন কিরি মাইনছি কিনি, চুরি করি চান্দের আলোয় মুখে দিছি কিরিম। খোপাই দিছি কদম ফুল, আষাঢ় গেল হাওন আইলো ভাদর আশ্বিন কইতে কইতে কার্তিক মাসে কুত্তা করলো দৌড়াদৌড়ি শুরু। অবাগে দুই চোখে দেই আর ভাবি হায় রে কপাল, কুত্তার দিন হিরে আর কোনো সিডি আইয়ে না। কুত্তার হরানে দয়া আছে মায়া আছে, আন্নে বুঝি কুত্তারও অদম। অগ্রাণ মাসে মনে হইল গলায় দেই হাসি, চান মিয়ার ধাক্কায় আয় পৌষ মাসে হুঁচি গেছি। এরপরে মনে মনে কই পৌষের কাছাকাছি রইতে মাকা সেই দিন, আন্নে কি আর কাছে আইবেন নি কোনো দিন, আন্নে কি আর কাছে সিডি দিবেন কোনো দিন। ধন্যবাদ। আমি যে বিশেষ নোয়াখালীর ভাষা জানি তা কিন্তু নয়, তবে অনেকের সহযোগিতা নিয়ে কিছুটা চেষ্টা করেছি আর কি। খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে লাস্টের গানটা মানে হ্যাঁ তাই নাকি বলেন? বলছি যে নোয়াখালীর ভাষাটা তো যখন আমার মায়ের সাথে একটু একটু বলতাম, তো আমার মা তো খুব নোয়াখালীর ভাষায় কথা বলতেন, তখন বলতো যে এই বিদেশি অ্যাকসেন্টে নোয়াখালীর ভাষা আর বলতে হবে না, তোমার ভাষায় তুমি কথা বলো, আমি সবই বুঝি। আমার মা যদি শুনতো তাহলে কত ভুল ধরতো যে এই শব্দ এরকম না, এই শব্দ ওরকম না, কিন্তু সেটা তো আর এখন হবার নয়। যাই হোক, আমি কবিতাটা খুব আনন্দ ভরেই কিন্তু অনেক জায়গায় পাঠ করেছি, আবৃত্তি করেছি। তবে আবৃত্তি করতে হলে তো মুখস্থ করতে হয়, মুখস্থ আর হয় না আসলে। এখন আগের কবিতাগুলো সবই মুখস্থ আছে, কিন্তু এখন আর সহজে মুখস্থ হতে চায় না। চলো শেষ করো তুমি, শেষ পর্যায়ে তোমার 59 মিনিট হয়ে গেছে। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণই ছিলেন মধুবন্তী আপু, এবং আরেক দ্বিতীয় আকর্ষণ ছিল জেসি। তাদের দুজনকে পেয়ে আমার খুবই ভালো লাগছে। তবে আমাদের আজকে 100 ভিউ হয়েছে, আমি বুঝলাম না, ভিউ 100 হয়েছে কিন্তু কমেন্ট এবং পাইনি আমি, সেই অনুযায়ী কমেন্ট এবং ভিউ পাইনি। এদিকে আমার মোবাইল আমাকে দেখাচ্ছে ভিউ 100, 100 ভিউজ। আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দেব জেসি তোমাকে। আমি নিজে আমার টাইমলাইনে দেখতে পাচ্ছি, কিন্তু আমার পেজে যখন দিলাম তখন বলছে যে ওটা কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল। সো দেখবো সেটা ইয়ে করে। তুমি
এটা শেষ করার পরে আমি তারপরে এটা- গিয়ে আমি প্রাইভেসিটা এটা ইউটিউবে দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আজকের হ্যাঁ, মতো অনেক ধন্যবাদ। তাহলে আমরা বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। ইরা জেনিত, তোমার সকল প্রচেষ্টা সফল হোক। আগামীতে আরো উত্তরোত্তর সমৃদ্ধশালী এবং সফল অনুষ্ঠান করো। আবারও কখনো দেখা হবে। এবং দর্শক অবশ্যই। শ্রোতা বন্ধুরা, তোমাদের সাথেও আবার নিশ্চয় অন্য কোনো প্রোগ্রামে অন্য কোনো অনুষ্ঠানে কথা হবে। আজকাল আমি একটু আধটু লাইভে আসছি, খুব বেশি আসছি না, কিন্তু প্রতি রবিবার আমি আমার টাইম লাইনে লাইভ প্রোগ্রামে কবিতা পাঠ করি। জেসি, অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ। সবাই অনেক কাছ থেকে শুভকামনা। বিদায় নিচ্ছি। আগামী রবিবারে অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আমরা একটা ছোট্ট ভিডিও ফাইল দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। সপ্তাহ ঘুরে আজ আবারও এসেছে বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারের মতোই আজকের রাত 10টার আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইরা জেনিত শোয়ে। আমি ইরা জেনিত, সাথেই থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের এই অনুষ্ঠান ইউটিউবে কিছুক্ষণের ভিতরেই উপলব্ধ হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো IRAZENITH ইরা জেনিত। ধন্যবাদ।